তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবার ভালোবাসায়। তো তোমরা তো জানোই যে আমি বাড়ি ছিলাম না, বাবার বাড়ি গেছিলাম। তো 14 দিন মতো ছিলাম। তো তোমরা সমস্ত ভিডিও পেয়ে গেছো বলে বুঝতে পারো না, ওগুলো আমার আগে থেকে বানানো ছিল। তো তার জন্যই দিতে পেরেছিলাম আমি দিদি ভাইয়ের সাথে ভিডিওগুলো। আর এখন আমি বাড়ি এসেছি, তো বাড়ি এসে জানো না তাই মানে 14 দিন বাড়ি না থাকার কারণটা আমি বুঝতে পেরেছি এখন। এই যে শোকেসটা দেখছো পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? ওই যে আলমারির ওপরগুলো সব ধুলোয় ভর্তি হয়ে গেছে, মানে জিনিসপত্র রাখার মানে এখানে রাখা যাচ্ছে না, এত পরিমাণে ধুলো হয়েছে। সামনে রাস্তা আছে, তো রাস্তা থেকে আমার ঘরটা অনেকটা দূরে, দিদিভাইয়ের ঘরটা আগে, তারপরে আমার। তো এই যে আমার মানে লাস্টের দিকের ঘরে এত পরিমাণে ধুলো পড়ে, সে আর কি তোমাদের বলবো বলো। মানে সপ্তাহে মনে হয় 5 দিন পরিষ্কার করি, তাও ধুলো যায় না, মানে ধুলো পড়তেই থাকে। আর এই যে ধুলো, এত ধুলো পড়েছে মানে দেখার মতো পরিস্থিতি নেই। আর এই যে 14 দিন পরে এসেছি, তো এইসব এত মানে অপরিষ্কার দেখেই আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কখন পরিষ্কার করব। তো টাইমই হয়ে উঠছে না এই কদিন। আর তার মধ্যে আবার এখন আবার দিদি ভাইও বাড়িতে নেই, বাবার বাড়ি গেছে। তোমরা জানো না, কারণ ওইসব ভিডিও আমি দেওয়া হয়নি। তো দিদিভাই এখন বাবার বাড়ি গেছে, আমাকে একা একাই ভিডিও বানাতে হচ্ছে, একা একাই কাজ করতে হচ্ছে, ছেলেকে দেখাশোনা করতে হচ্ছে। তো একটু চাপ হয়ে যাচ্ছে। আবার তোমাদের দাদা ভাইয়ের রান্না বান্না আছে, মানে সকালবেলা উঠে থেকে একটু বসার সময় পাই না। দেখো এখন বাজে হলো 12টা, আর আজকে হলো শুক্রবার। তো সকালবেলা মাছ এনেছিল তোমাদের দাদা ভাই, রান্না বান্না করে সমস্ত কাজ, তারপরে থালা বাসন ধোয়া, ঘর মোছা, ছেলেকে খাওয়ানো, ওর বাবার সমস্ত কিছু টিফিন গোছানো, শাশুড়ি মার খেতে দেওয়া, সমস্ত কাজ করে এখন একটু বসার সময় পেলাম। তাও বসতে পারলাম না, ভাবলাম একটু বসবো, কিন্তু হলো না। এত পরিমাণে ধুলো দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য পরিষ্কার করতে লেগে গেলাম। তো তার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে, আর সময়ও ছিল না বলে 2 দিন এসেছি, 2-3 দিন তো পরিষ্কার করা হচ্ছে না। তো আজকে একটু সময় পেলাম, তার জন্য একটু ভাবলাম পরিষ্কার করে নিই, এত অপরিষ্কার দেখা যাচ্ছে না চোখে। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো বন্ধুরা। এই যে কদিন মানে যদিও আমার মন ছিল পরিষ্কার করব, কিন্তু সময় যদিও একটু বার করতে পেরেছি, মানে ঠান্ডা চোটে না কি বলবো তোমাদের। এই যে গা থেকে সোয়েটারই খুলতে পারছি না, চাদরও খুলতে পারছি না, মানে থরথর করে কাঁপছি, খেতেও ইচ্ছা করছে না জানো না। তাই এই ঠান্ডায় মনে হচ্ছে না যে কিছু খাই, মানে খেতেও ইচ্ছা করছে না, কিছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু সারা দিন কম্বলের তলায় ঢুকে থাকি, ওটাই ভালো লাগছে। কিন্তু সেটা তো হবে না, সেটা করলেও হবে না। ছেলে মেয়ে আছে, ছেলের খাওয়াতে হবে, ছেলে স্নান করাতে হবে। ছেলেকে আজকে জানো না তাই 3 দিন স্নান করাইনি। আজকে একটু ভাবছি গরম জল করে ওকে একটু স্নান করিয়ে দেবো। তাছাড়া এই রাত্রেবেলা, কালকে রাত্রেবেলা দেখছিলাম একটু ছেলে ঘুমাচ্ছিল না, মানে স্নান না করলে না সত্যি বলছি ঘুম আসে না। যাক, শোকেসটা মোটামুটি পরিষ্কার হলো। দেখেছো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখেছো? টাকা পয়সা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। যে 50 টাকা উপরে রেখে গেছে, মানে ভিতরে এই যে ব্যাগটা আছে, ব্যাগটার ভিতরে যে রেখে দেবে সেটা করবে না, আমার জন্য ফেলিয়ে রেখে দেবে। সমস্ত কাজই হলো আমার জন্য ফেলিয়ে রেখে দেওয়া কাজ। বাড়ি মেজ লেখে কিভাবে কে জানে। ওইদিকে কি বলতো, ঘরটা এতটা অপরিষ্কার হয়ে থাকলে না ভালো লাগে না। সকালবেলা আগে নিজের ঘরটা একটু পরিষ্কার না হলে মানে পা দিতে ইচ্ছে করে না। আর সানে এত পরিমাণে ঠান্ডা, পা দেওয়া যাচ্ছে না। সারাদিন 17 ইঞ্চি পেতে রেখে দিচ্ছি, ওর ওপর পা দিচ্ছি, ওর ওপর বসে থেকে। আর গলা দেখো, আমার গলাটা কেমন যেন একটু অন্যরকম লাগছে না, কাশি হচ্ছে আসলে। এত ঠান্ডার মধ্যে কাজ করলে কি করবে, ঠান্ডা লেগে যাবে। রাত্রেবেলা সেই 11টার দিকে রান্না বান্না করে তখন বাসন কোসন মাজি, তার জন্য গলাটা প্রচন্ড ব্যথা হয়েছে জানো তো, খুব কষ্ট হচ্ছে তার জন্য। তো ভাবলাম যে পরিষ্কার তো করলাম, তো নিচে তো অনেক ধুলো পড়েছে, একটু ঝাঁটও দিয়ে নিই। ঘর কিন্তু আমার মোছা হয়ে গেছে একবার জানো না বন্ধুরা। তো তারপরে আবার এই যে পরিষ্কার করলাম, এখনই নজর পড়লো সারাদিন বাদে। তো ভাবলাম তার জন্য আবার একটু ঝাঁটিয়ে নিই, তো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওইদিকে আবার মটরটা দেওয়া আছে জানো তো বন্ধুরা,
মোটরটা এখন আবার শীত পড়েছে না, খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। কালকে দেখলাম জল পড়ে পড়ে পুরো ভর্তি হয়ে গেছিলো নিচে, তার জন্য একটু নজরটা ওইদিকেও দিতে হচ্ছে আমার। আর আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সব। আজকে রান্না করেছি, কাটা রুই নিয়ে এসেছিলো বললাম আমি তোমাদের সকালবেলা। তোমাদের দাদাভাই সে আর যাবে না, মানে কি বলো তো, তোমাদের দাদাভাইও ঠান্ডার মধ্যে উঠতে গিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছে, কিছুতেই যাবে না মাছ আনতে। আমি বললাম ঠিক আছে যেতে হয় না, অন্য কিছু রান্না করে দিচ্ছি। তার জন্য আবার মাছ নিয়ে আসলো, মাছের ঝাল করেছি। আর সয়াবিন দিয়ে বেসনগুলো মানে ফাটিয়ে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভেজে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। খেয়ে দেখবে দারুণ লাগে ওই তরকারিটা। তো এখন 12টার ওপর হয়ে গেল, চলো আমি স্নান করে আসি। ঠকঠক করে কাঁপতে কাঁপতে, উফ কি ঠান্ডা লাগে এই টাইমে, যাও না তাই এই শীতের মধ্যে স্নান করতে বিশাল কষ্ট হয়। তো কি করবো, স্নান তো করতেই হবে, কাজকর্ম। আর এমনিতেও দেখো আমি, তোমরা সবাই জানি সোয়েটার পরে আছো, আর আমি এত ঠান্ডার মধ্যেও দেখো সোয়েটার না পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমার কত মানে গরম শরীরে, তাই না? তো চলো আমি স্নান টান করে আসি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখো থরথর করে কাঁপছি, বিশাল শীত লাগছে। আসলে কারণটা কি বলি তোমাদের। তো আমি স্নান করতে গেছি, তখনই মা বলছে যে ওখানে আমাদের এক জায়গায় বিড়ালে পটি করে দিয়েছিল, তো বিড়ালে পটিটা পরিষ্কার করতে গিয়ে এই ভিজে কাপড়ে আমাকে ঘরে আসতে হলো, তাছাড়া এত কাঁপতাম না। তো সত্যি এখন ঠান্ডার মধ্যে যে এত শীত লাগছে, স্নান করতে গিয়ে মানে থরথর করে কাঁপতেই হচ্ছে, মানে কাঁপতে হবে এরকম একটা ব্যাপার। আর স্নান টান করেই মনে হচ্ছে আগুনের পাড়ে যাই, মনে হচ্ছে আগুন জ্বালিয়ে তাপ নিয়ে শরীরে, মানে এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। আমি জানি এই ঠান্ডার মধ্যে অনেকেই হয়তো স্নান করছোই না, কিন্তু আমাদের করতেই হবে। বাড়িতে গোপাল আছে, তো গোপালকে খেতে দিতে হয় আমাদের 3 বার করে। তো স্নান টান না করলে গোপালকে খেতে দেওয়া যায় না। অনেকেই দেয় হয়তো, কিন্তু আমরা দিই না, তো তার জন্য স্নানটা করতেই হবে। তো আমি দেখো স্নান করে এখন থরথর করে কাঁপছি, আমার বিশাল শীত লাগছে, বিশাল শীত। তো আমি মরে গেলাম, এখন মনে হচ্ছে আমি কম্বলের তলায় ঢুকতে পারলে বাঁচি। তো কিন্তু ঢোকা যাবে না, ছেলেকে এখন স্নান করাতে হবে, তো তারপরে খাওয়াতে হবে, তারপরে আমার কাজ কমপ্লিট হবে। এখন আমার কাজ কমপ্লিট হয়নি। মাথায় জল দিলাম আজকে কদিন পরে মাথায় জল দিলাম বলো তো, 3 দিন পরে। স্নান করেছি কিন্তু মাথায় জল দিই, তো আজকে মাথায় জল দিলাম। কালকে রাতে মাথা ঘুরে মরে যাচ্ছিলাম, মা রাত্রেবেলা মাথা আছে করে তেল দিয়ে দিয়েছে, তখন একটু মাথায় একটু জল দিলাম। এবার জামা কাপড় সব চেঞ্জ করে ছেলে খাওয়াবো, ছেলে স্নান করাবো। তো আমি কেঁপে মরে গেলাম, আর কথা বলতে পারছি না তোমাদের সাথে। তো ভিডিওটা স্কিপ করো না, সবাই পুরোটা দেখে নিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে নিও। আর এই ঠান্ডার দিনে কে কে স্নান করছো না একটু কমেন্টে জানিও, ঠিক আছে? আর সবাই একটু স্নান করো, তাছাড়া এই ঠান্ডার মধ্যে স্নান না করলে কিন্তু আবার শরীর বেশি খারাপ হবে, তাই? ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। দেখো ছাদে চলে এসেছি, যে জামা কাপড় নাড়তে। আর ছাদেও আজকে রোদ নেই একদমই, কিন্তু তবুও একটু তাপ আছে, ভালো লাগছে। মনে হচ্ছে যেন একটু শীতটা কম লাগছে ছাদের মধ্যে এসে। তো তার জন্য ছাদে আসলাম, একটু দাঁড়িয়ে থাকবো। আর এই যে আমার বাদরটা এসেছে, বাদর টুপি পরে, এই দেখো দেখে নাও, বাদর টুপি পরে বাদর সারাদিন ঘুরে বেড়াবে। এত দুষ্টু হয়েছে না, কিচ্ছু কথা শোনে না, একটু কথা শোনে না। তো দেখো আমি তাপ নিচ্ছি এখন ছাদে উঠে, বেশ ভালো লাগছে ছাদের মধ্যে। একবার স্নান করতে পারলে জানো তো গরম মানে আর ঠান্ডা লাগে না। স্নানটা একবার মানে একটু মনে জোর নিয়ে যদি একটু করতে পারো তাহলে আর ঠান্ডা লাগবে না, কিন্তু না করে যদি তুমি কি বলবো ভয় পেয়ে যদি গুটিয়ে থাকো তাহলে তোমাকে আরও ভয় লাগাবে, আর করতেই পারবে না। তাই বলছি ভয়টাই না পেয়ে একদম পুরো কলের জলে স্নান করো, মোটরের জলে স্নান করো না। মোটরের জল এখন প্রচণ্ড ঠান্ডা, আমাদেরও খুব ঠান্ডা, গায়ে দেওয়া যায় না। তো কলের জল টিপে স্নান করে নেবে, দেখবে দারুণ লাগবে। তারপরে ছাদে চলে যাবে, দেখবে শরীর পুরো গরম হয়ে যাবে আর ঠান্ডাও লাগবে না এত, রাতে ঘুমটাও ভালো হবে। তো বন্ধুরা চলো আমি রোদের তাপ নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, ঠিক আছে? টাটা বাই বাই।